হাফলং বিদ্যুৎ দপ্তরে স্মার্ট মিটার বাতিল, অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার সহ 6 দফা দাবি নিয়ে আমরা বিদ্যুৎ দপ্তরে গণডেপুটেশন দিয়েছি। এখানে সিনিয়র ম্যানেজার সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা আমাদের দাবি সনদ ওনার হাতে তুলে দিয়েছি। উনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। ওনাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে যুবরাজনগর বিধানসভা এলাকায় অধিকাংশ বাড়িতে জোরপূর্বক পুলিশ নিয়ে গিয়ে ভিজিলেন্স টিম দিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে, যা ইলেকট্রিক রেগুলেটিং অ্যাক্টে নেই। স্মার্ট মিটার বসাতে হবে এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। কিন্তু এই ত্রিপুরা রাজ্যে তথাকথিত সুশাসনের নায়ক মানিক সাহার নেতৃত্বে একজন নির্লজ্জ বিদ্যুৎ মন্ত্রী, যার কারণে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর ধ্বংস হয়ে গিয়েছে, ওনার কারণেই আজকে কৃষি দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর নাজেহাল অবস্থায় রয়েছে। সেই রতনবাবুর নেতৃত্বে সমস্ত রাজ্যে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। আমাদের দাবি অবিলম্বে সেই স্মার্ট মিটার বাতিল করতে হবে। আমরা দেখতে পেয়েছি স্মার্ট মিটার বসানোর পর থেকে বিলের সঙ্গে কয়েকটি চার্জ জুড়ে দেওয়া হচ্ছে, ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ, এই মিটার রেন্ট সহ অনেকগুলো চার্জ জুড়ে দেওয়া হয়েছে, যা একজন ইলেকট্রিকের কনজিউমার হিসাবে, গ্রাহক হিসাবে আমরা মেনে নিতে পারছি না। আমরা যদি কোনো দোকানে গিয়ে 1 কেজি আপেলের দাম জিজ্ঞাসা করি, উনি যদি আমাকে বলেন যে 1 কেজি আপেলের দাম 120 টাকা, আমি 1 কেজি আপেল কেনার পর দোকানদার যদি আমাকে বলেন যে এখন আমাকে যে পাল্লা মেপেছি তার টাকা দিতে হবে, আমার দোকানের রেন্ট দিতে হবে, আমার ইলেকট্রিকের চার্জ দিতে হবে, আমার সার্ভিস চার্জ আছে, আমার ক্যারিং চার্জ আছে, আরও 30 টাকা অতিরিক্ত লাগবে, তাকে আমরা দোকানদারকে দিয়ে দেব? এখানে বিদ্যুতের ইউনিট ধার্য করা হয়েছে, তারপরে এই অতিরিক্ত চার্জগুলো কোথা থেকে আসলো আমরা দপ্তরের কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু দপ্তর আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা দাবি করেছি অবিলম্বে আমাদের এই উত্তরগুলো দিতে হবে এবং যুবরাজনগর বিধানসভা এলাকায় যার যার বাড়িতে জোরপূর্বক স্মার্ট